হ্যালো বন্ধুরা, আমি হটবাবু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি যার নাম ক্রিসপি চিজ বল। তো ক্রিসপি চিজ বলটা বানাতে গেলে কী কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে ক্যাপসিকামগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নেবেন। ক্যাপসিকামগুলি কাটার পর এর উপরে চিজ গ্রেট করে নেবেন। চিজটা গ্রেট করে নেবেন আমুল চিজ। আমরা যে চিজটা ইউজ করি এটা আমুল চিজ, আপনারা বাড়িতে যে কোনো চিজ ইউজ করতে পারেন। আমুল চিজটা এভাবে গ্রেট করে নেওয়ার পর আমরা এর সাথে কিছু মশলা অ্যাড করে নেব। তো প্রথমে দেখুন পেপার অ্যাড করলাম, হোয়াইট পেপার। তারপরে দেখুন টেস্টিং সল্ট অ্যাড করলাম। টেস্টিং সল্ট অ্যাড করলে টেস্টটা ভালো লাগবে, মুখে গিয়ে টেস্টটা খুলবে। তারপরে দেখুন আমি অ্যাড করলাম হালকা একটু চিনি। চিনিটাকে পেস্ট করা ছিল, আগে গুঁড়ো করা ছিল। একটু নুন অ্যাড করতে হবে। অ্যাড করে এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। দেখুন আস্তে আস্তে মাখিয়ে নেব এটাকে। মাখিয়ে নেওয়ার আগে দেখুন চাট মশলা দিয়ে নেবো একটু, আর একটু অরিগ্যানো দিয়ে নেবো, যাতে টেস্টটা আরও ভালো করে মুখের মধ্যে গিয়ে খুলতে পারে। তো সবগুলো মশলা ঠিকঠাকভাবে অ্যাড করে নেওয়ার পর দেখুন এভাবে আমরা ঠিকভাবে মাখিয়ে নিচ্ছি, যে সব মশলাগুলো যেন একে অপরের সাথে মিশে যায় সেটা সেইভাবে আমরা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এগুলোকে হালকা করে গোল গোল করে নেব। গোল গোল করে নেওয়ার আগে এর ভেতরে চিজ ভরে নেব, মজুরালা চিজ ভরে নেবো এর ভেতর। একটা জিনিস মাথায় রাখবেন, এর ওপরেও চিজ ভেতরেও চিজ। যেহেতু পুরো মেনুটা চিজ দিয়েই বানানো, সেহেতু মেনুটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে যদি ঠিকভাবে বানাতে পারেন আমরা যেভাবে বানাচ্ছি। তো এবার আমি ব্যাটার তৈরি করে নেবো ময়দা অ্যান্ড কর্নফ্লাওয়ার দিয়ে। এর ভেতরে একটু পেপার দিয়ে নেবো, হোয়াইট পেপার অ্যান্ড নুন। তো পেপার অ্যান্ড নুন অ্যাড করার পর আমরা এর ভিতরে হালকা একটু জল দিয়ে নেব। আপনারা পরিমাণ মতো জল দিয়ে নেবেন। ওই বলটা যেটা গোল গোল করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে আপনাদেরকে ফ্রাইয়ের জন্য রেডি করতে হবে। তো সেইভাবেই অ্যাড করে নেবেন। এরপর চিজবাসগুলো ব্যাটারে চুবিয়ে আমরা ব্রেড ক্রামের মধ্যে এটাকে ঠিকভাবে গোল গোল করে নেবো আর ঠিকভাবে মাখিয়ে নেবো। ব্রেড ক্রামটা দেখুন এইভাবে লাগাতে হবে, চারিদিকে যেন ভালোভাবে ব্রেড ক্রামটা লাগে। ব্রেড ক্রামটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। ভালো করে লাগিয়ে নেওয়ার পর এটা আমি হালকা করে প্লেটে সরিয়ে দিচ্ছি, যে কটা ব্রেড ক্রাম লাগানো হচ্ছে প্লেটে সরিয়ে দিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর, বেশি পরিমাণ গরম করবেন না, তাহলে উপরটা ফ্রাই হয়ে যাবে, ভেতরটা ঠিকভাবে ফ্রাই হবে না। তো তেলটা গরম করে নেওয়ার পর এগুলো ছেড়ে দিতে হবে। হালকা যখন ব্রাউন কালার ধরে আসবে বা গোল্ডেন কালার ধরে আসবে, দেখছেন পিকচারে কীরকম আসতে, এরকম কালার ধরে আসলে আপনারা তুলে নেবেন। তো এবার আপনার রেসিপি তৈরি। এবার প্লেটে সার্ভ করে নিতে হবে। আপনি বাড়িতে যেভাবে ইচ্ছে সার্ভ করতে পারেন, যেহেতু আমরা রেস্টুরেন্টে কাজ করি, রেস্টুরেন্টে একটা প্রফেশনালভাবে সার্ভ করতে হবে, সেটা একটু ভালো করে যেন দেখতে ভালো লাগে, সেই জন্য এরকম করে নেওয়া। আর যে সসটা ইউজ করছি, এই সসটা আমি ইউজ করেছি ম্যায়োনিজ, আর সল্ট দিয়েছি একটু, হালকা পেপার দিয়েছি,